হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জাভার একটি অন্যতম সাপোর্টিভ টপিক হলো নাল পয়েন্টার এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন সম্পর্কে জানার আগে আমাদের নাল কিওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। সেজন্য আমি আমার ইউটিউব টিউটোরিয়ালস এই প্যাকেজের আন্ডারে একটা ক্লাস ক্রিয়েট করে নিব, যার নাম দিব নাল পয়েন্টার। আমি এটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিলাম। ওকে, আমার বেসিক কাজগুলো শেষ। এটা আমি আচ্ছা, তো প্রথমে আমি একটা স্ট্রিং নিব, যে নাম দিলাম নেম। এখানে আমি একটা আমার চ্যানেলের নাম দিলাম BlackOsRa। এর পাশাপাশি আমি আরো কিছু ডাটা টাইপ নেই, ইন্টিজার। এটা নাম দিলাম A10। ফ্লোট নিব কিছু, আমি একটাই নিব, এবং লাস্টে ডাবল নিব, ডাবল সি এগুলো 30 ব্লা ব্লা সামথিং। ওকে, তো একটু খেয়াল করে দেখবেন যে আমার স্ট্রিং যে ডাটা টাইপটা আছে সেটার কালারটা ব্লু, আর এই বাকি তিনটা কি কালার হলো গিয়া অরেঞ্জ। স্ট্রিং হলো নন প্রিমিটিভ ডাটা টাইপ, আর এগুলো হলো প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রথমে বলে রাখি, প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে সেগুলো কখনোই নাল সাপোর্ট করে না। যদি আমি এখানে নাল দেই, দেখবেন এখানে আমার একটা এরর অ্যারাইজ হয়েছে, যেমন এটা আমার প্রিমিটিভ ডাটাগুলো নাল সাপোর্ট করে না, বাট স্ট্রিং, অ্যারে, অবজেক্ট এগুলো নাল সাপোর্ট করে। সেজন্য আমি এই প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, কারণ এগুলো আমার কোনো কাজ নেই। আচ্ছা, আমি যদি একইভাবে একটা কাজ করি, আমি যে এখানে অ্যারে লিস্ট দিই, অ্যারে লিস্ট ডিক্লেয়ার করলাম, ইন্টিজার, এখানে অ্যারে লিস্ট নাম দিলাম। এটাও কিন্তু আমার নাল সাপোর্ট করে। এখানে আমার দেখবেন কোনো এরর আসতেছে না, জাস্ট এগুলো আমার সাপোর্ট করে বলে। একইভাবে আমি যদি কোনো অবজেক্ট নিই, অবজেক্টের ক্ষেত্রে ধরলাম আমি একটা স্ক্যানার অবজেক্টে নেই, স্ক্যানার, এখানে স্ক্যানার দেই, এখানেও যে আমি নাল দিই, দেখবেন যে আমার এটাও এখানেও কোনো এরর আসতেছে না। তার মানে বুঝতে পারলাম যে যেগুলো নন প্রিমিটিভ, এই যে যেগুলো সবগুলো ব্লু কালার, ব্লু ব্লু, এগুলো আমার নাল বা নাল সাপোর্ট করে। আচ্ছা, এখানে বেশি চলে আসছে, আমি এগুলো ডিলিট করে দিই, আমার এগুলো লাগবে না, তাই এগুলো ডিলিট করে দিলাম। আমরা মূলত স্ট্রিং নিয়ে কাজ করব বোঝার সুবিধার্থে। তো আমি এখানে 3 রকমের স্ট্রিং ডিক্লেয়ার করি। আমি এখানে এটার নাম দেই name1, এটার নাম name2, আর এটার নাম name3। ওকে, তো এখানে কিছু নাম থাকবে, একটা গ্যাপ দেই, এখানে একটা গ্যাপ দিলাম। আচ্ছা, এখানে কিছু থাকবে না, আর এই যেটা আছে সেটা আমি সম্পূর্ণ ক্লোজ করে দিলাম। এখানে আমি নাল কিওয়ার্ডটা ইউজ করলাম। এখন আপাত দৃষ্টিতে এই তিনটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, বাট অনেকে মনে করে এইটা আর এইটা সেম। তারা মনে করে এইটা মানেও নাল, আর এটা তো নাল দেওয়া আছে। বাট এইটা আর এইটার মধ্যে, আমি নেম2 আর নেম3, এদের মধ্যে বিশদ পার্থক্য আছে। আমি একে একে শুরু করি। আমি মনে করলাম নেম একটা বক্স, এই বক্সের ভিতরে আমার এটা ব্ল্যাকোস্টার নামটা আছে। আমি যদি এখানে কপি করে দেই, আমি পেস্ট করে দেই। আচ্ছা, আমি এই নেমগুলোকে একটা বক্স হিসেবে কল্পনা করব। দেখুন, নেমটা পয়েন্ট করতেছে এই লেখাটার উপরে। তার মানে এই যে আমাদের যদি কোনো স্ট্রিং থাকে, সেক্ষেত্রে এই বক্সটা পয়েন্ট করতেছে এই লেখাটার উপরে। একইভাবে আমি যদি এখানে আসি, এখানে আমার বক্স থাকবে এবং একটা পয়েন্টার থাকবে, বাট এটা কার দিকে পয়েন্ট করবে সেটা নিশ্চিত থাকবে না, কারণ আমার এই ভিতরে কিছু নেই। সো সে পয়েন্ট করবে ঠিকই, বাট কার দিকে করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। আমি যদি এটার দিকে আসি, এটা আমার বক্স থাকবে, কিন্তু এটা কারো দিকে পয়েন্টই করবে না, কারণ এটা শুরু থেকে নাও। এটা এটা কারো দিকে পয়েন্ট করার কোনো প্রশ্নই আসে না। তার মানে আপনি বুঝতে পারছেন এই তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়। যদি আমার কোনো স্ট্রিং থাকে, সেক্ষেত্রে এটা বক্স কারো দিকে ওই স্ট্রিংটার উপর পয়েন্ট করবে। যদি আমার এখন শুধুমাত্র কোটেশন থাকে, সেক্ষেত্রে পয়েন্ট করবে ঠিকই, বাট কার দিকে করবে কোনো নির্দিষ্ট পয়েন্ট থাকবে না, পয়েন্ট থাকবে না। আর যদি নাল থাকে, জাস্ট আমার কন্টেন্টটার উপরে নাল থাকবে। তো আমার এগুলো নিয়ে কোনো কাজ নেই, আমি এগুলো আপাতত অফ করে দেই। আমি জাস্ট এই নাল নিয়ে কাজ করব। ওকে, আমি এটাও এখানে ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে আরেকটা কাজ করি, আমি এখানে আবার কিছু লিখি, সরি। আমি যদি এখানে একটা প্রিন্ট করি কিছু, যেমন এম ডট লেন্থ দেই, এটা লেন্থ বের করে আমি যদি এখানে প্রিন্ট করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে আমার লেন্থ 9 আসতেছে। বাট সামহাও যদি আমি এখানে নাল দিতাম, সেক্ষেত্রে কি আসতো? আর আমি এখান থেকে এই নেম যেটা আছে, নেম শুধু নেম দেই। আচ্ছা, এখানে আমি আর কিছু প্রিন্ট করি, ধরলাম নেম ডট লেন্থ।
তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটা ইরর আসতেছে। তো ইররটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাকে ইররটা ডিসকাস করতেছি। এখানে প্রথমত হচ্ছে এক্সেপশন। এক্সেপশন বলতে বোঝায় যখন আমরা কোনো একটা প্রোগ্রাম লিখি, তখন ওই প্রোগ্রামের যে নিজস্ব যে ফ্লোটা আছে, রাইট ফ্লো, যদি কোনোভাবে কোনো কারণে কোনো কিছুর জন্য এটা যদি ডিস্টার্ব হয়, তখন আমাদের একটা এক্সেপশন অ্যারাইজ হয়। এখানে একটা এক্সেপশন অ্যারাইজ হয়েছে, যেটা হলো জাভা.lang nullpointerexception। সেটা কোথায় আসছে, সেটা ইউটিউটোরিয়াল, এখানে দেখুন লেখা আছে ইউটিউব টিউটোরিয়ালস, মানে আমার এই যে ইউটিউব টিউটোরিয়াল প্যাকেজটার আন্ডারে নাল পয়েন্টার যে ক্লাস, সেই ক্লাসটার মধ্যে মেইন ফাংশনে জাভা মেইন নাল পয়েন্টার ডট জাভা 8, মানে এই 8 নাম্বার লাইনে আমার এটা অ্যারাইজ হয়েছে। তো আমরা এই নাল পয়েন্টার এক্সপ্রেশন কয়েকভাবে অ্যাভয়েড করতে পারি। আমি প্রথমে একটা সহজ একটা ওয়ে দেখাই। আমি যদি এখানে লিখি ইফ নেম ইকুয়াল নাল, এবং এখানে যদি আমি এটা এমন দেই নাল, আর পাশাপাশি আরেকটা ব্লক ইউজ করি নট নাল। ওকে, দেখুন এক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম অ্যারাইজ হয় নাই, কারণ এটা জাস্ট নর্মালি প্রোগ্রামটা রান করতেছে। বাট আমরা জানি যে আমরা স্ট্রিং যখন লিখি তখন কিন্তু আমরা এভাবে ইকুয়াল দেই না, আমাদের ইকুয়াল থাকে অন্যরকম, যে ইকুয়ালস একটা মেথড আমরা কল করি ইকুয়ালস, তারপর এখানে যে নাল দেই। এখন দেখুন আমরা এই নেম যে ভেরিয়েবলটা ছিল সেটা আমরা এখানে আনলাম, ডট ইকুয়ালস মেথডে নাল দিলাম। এখন যদি রান করি প্রোগ্রাম, দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এরর চলে আসতেছে। জিনিসটা অনেকটা এমন যে আপনার কাছে কোনো গাড়ি নেই, বাট আপনি চাচ্ছেন গাড়িটা ড্রাইভ করতে, তো এই জন্য এই ভুলটা আসতেছে। বাট আমরা এটা অ্যাভয়েড করতে পারি, এটা কয়েকভাবে অ্যাভয়েড করা যায়। যদি আমি এখানে এটা লিখি BlackOsRa, এরপর যে ইকুয়ালস দেই, এখন যদি নাল দেই, আমার দেখবো আমার প্রোগ্রামটা জাস্ট রান করবে এবং আমার কোনো এরর আসতেছে না। তো এই নাল পয়েন্টার এক্সেপশন অ্যাভয়েড করার বেশ কয়েকটা ভালো মানের প্র্যাকটিস বা এক্সাম্পল আছে। আমি নিচে গিফট ফর গিগস এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারেন। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিলাম কিভাবে কি কাজ করে। আরেকটা কথা আমি শুরুতে বলতে ভুলে গেছি, যে বাকি যেগুলো ছিল, ধরলাম ইন্ট a ইকুয়াল টু 10, তারপরে ফ্লোট b ইকুয়াল টু 20। তো এই যে এইগুলো যেগুলো আছে, ডাটা টাইপগুলো আছে, এই বলে ভেরিয়েবল যেগুলো আছে, সেগুলো কিন্তু সরাসরি ভ্যালুটা স্টোর করে। আর এক্ষেত্রে দেখা যায় যে স্ট্রিং বা নন প্রিমিটিভ যেগুলো আছে সেগুলো সরাসরি না করলেও একটা রেফার টাইপের, মানে এই যে ভেরিয়েবলটা আছে রেফার করতেছে এখানে সামথিং। আচ্ছা, আমি এখানে সামথিং লিখে দিই, ধরলাম কারো নেম, এইটাই ধরলাম একটা কারণ স্ট্রিং, মানে এই যে নেমটা আছে এটা এই স্ট্রিংটাকে রেফার করতেছে। আর এই ক্ষেত্রে হয় কি, এই ভ্যালুগুলো সরাসরি এগুলো স্টোর করে, সেজন্য সরাসরি স্টোর করার পর আমি যদি নাল দিই, এটা আমার একটা ইরর শো করতেছে, আবার এই ক্ষেত্রে এখানে ইরর কোনো শো করে না, এটা একটা রেফার টাইপ, এই জন্য। তো আশা করি বুঝতে পারছেন নাল কিওয়ার্ড এবং নাল এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যগুলো। যদি আপনার ভিডিওটা ইউজফুল মনে হয়ে থাকে, জাস্ট ডু লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জাস্ট কমেন্ট বিলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।